আমি ঈশিতা। এই গল্পটা সত্যি, অন্তত আমি তাই মনে করি। এই ঘটনার পর আর কখনো আমি কলকাতার ওই ফ্ল্যাটে পা রাখিনি। কলেজের ছুটিতে আমি এসেছিলাম কলকাতায় আমার কাজিন সায়নদার ফ্ল্যাটে। ছোটবেলা থেকেই আমরা দুজন অনেক ক্লোজ, কিন্তু এইবার ওকে দেখে আমার ভেতরটা কেমন কেঁপে গেছিল। মুখটা শুকিয়ে গেছিল, চোখের নিচে কালো ছোপ পড়া, আর চোখে একটা ভয়ের অভিব্যক্তি। আরে ইস্যু, তুই তুই এসে গেছিস? আয় আয়, আয়, ভেতরে আয়। ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতেই একটা বন্ধ ঘরের পুরনো একটা গন্ধ আমার নাকে এলো। সায়নদা, এই গন্ধটা কিসের? বাড়ির জানাল খোলো না নাকি? আরে, মনে হয় ঘরে কোনো ইঁদুর পচেছে। তুই তুই টেনশন করিস না, ওপরের ঘরে একদম পরিষ্কার। আর আমি এটা আজই পরিষ্কার করানোর ব্যবস্থা করছি। সেসব ঠিক আছে, কিন্তু তোমায় এরম লাগছে কেন? কিছু কি হয়েছে? কই কই, আমার কিছু হয়নি তো। কিছু হয়নি? আগে তো আমায় হাসিয়ে হাসিয়ে পেট ব্যথা করিয়ে দিতে, আর এখন মনে হচ্ছে তোমার পেছন কেউ পড়ে আছে, আর তার থেকে তুমি ভয় পালাচ্ছ। না না, সে সেরকম কিছু না। কিছু না তো? তাহলে হাসো একটু। তুইও কি সব বাচ্চাদের মতো করিস? চ, ফ্রেশ হবি চ। সায়নদা জোর করে হাসার চেষ্টা করছিল, কিন্তু তার গলা একটু কাঁপছিল। সামথিং ওয়াজ নট রাইট। হ্যাঁ, এটা কিসের আওয়াজ? কেউ কাঁদছে? সায়নদা নয় তো? রাত প্রায় 3টে, আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভাঙল। করিডোর থেকে একটা ফিসফিসে কান্নার আওয়াজ, যেন কেউ ব্যথার মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি দরজা খুলে বেরোলাম। কিছুই ছিল না, কিন্তু ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে লাগলো। তারপর দরজাটা জোর করে বন্ধ হয়ে গেল। এসব কি হচ্ছে এখানে? সায়নদাকে ডাকবো? না, থাক, হয়তো এত হাওয়ার জন্যে জানলায় আওয়াজ হচ্ছিল। তারপর আমি আর কিছু ভাবিনি, চুপ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং সায়নদা। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। সকাল সকাল এসব কি করছো? ফ্ল্যাট ছেড়ে দেওয়ার প্ল্যান নাকি? আরে না না, অনেকদিন ঘর পরিষ্কার হয়নি তো, এই জন্য ঘর পরিষ্কার করছিলাম। বেশ, তাহলে আমিও হেল্প করি। আচ্ছা, তুই তুই এদিকটা দেখ তাহলে। আমি ফ্ল্যাট ক্লিন করতে করতে একটা পুরনো ডায়েরি পেলাম। কভারে লেখা মানব। সায়নদা, এটা কিসের ডায়েরি? আমি সায়নদাকে জিজ্ঞেস করতেই তার মুখটা ফুটিয়ে গেল। ও বলল, এটা 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 মানব, এটা আমার বেস্ট ফ্রেন্ড। এককালে আমরা এই ফ্ল্যাটে একসাথেই থাকতাম। ও ওয়াও, ও ডায়েরি লিখতো? এখন সে কোথায়? ও ও এখন ও এখন মারা গেছে। হোয়াট?
কিভাবে? তুমি তো এসব কখনোই জানোনি। ইস্যু ইস্যু আমি আমি একটা বড় ভুল করে ফেলেছি রে। ইস্যু ইস্যু আমায় বাঁচা। কি 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 করেছিস তুই? সায়নদা, সত্যি সত্যি বল আমায়। আমি 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 মানবকে মানবকে মেরে ফেলেছি। কি? এসব কি বলছিস? কেন? আমার বলার মতো আর আর মুখ নেই ইস্যু। সব এই ডায়েরিতে লেখা আছে। সায়নদা যা বলল সেটা শোনার পর আমি ওই ডায়েরিটা না পড়ে আর থাকতে পারলাম না। আর ডায়েরিটা পড়ার পর আমি বুঝলাম যে 4 বছর আগে সায়ন আর মানব একসাথে এই ফ্ল্যাটেই থাকতো। মানব ছিল একটু উইয়ার্ড, বাট ও সায়নকে খুব ভালোবাসতো। একদিন ও প্রচুর রাগ করে বসে, কারণ সায়ন তার গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করত। তাদের মাঝে তুমুল ঝগড়া। সায়ন নিজের দোষ ঢাকবার জন্য এক রাতে মানবকে বাথরুমে ধাক্কা দিয়ে মেরে ফেলে। ও তার লাশটা ফ্ল্যাটের হেসেলের দেওয়ালের পেছনে লুকিয়ে দেয়, চুপচাপ। সায়নদা, এসব কি করেছিস তুই? একটা নির্দোষ মানুষকে তুই মেরে ফেলেছিস, তাও তোর নিজের বন্ধুকে। ইস্যু ইস্যু আমি আমি বড় ভুল করে ফেলেছি রে। আমায় আমায় বাঁচা প্লিজ ইস্যু, প্লিজ। নাহলে আমি বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ ইস্যু, প্লিজ। আচ্ছা আচ্ছা, চুপ করো, শান্ত হও। এখন তো ওইসব ব্যাপার অনেক দিন পুরনো, তাহলে এখন ভয় পাওয়ার কি আছে? এখন তো এখন তো ভয় পাওয়ার সময়। মৃত্যুর আগে ও আমার প্রিয় বন্ধু ছিল, কিন্তু কিন্তু এখন ও একটা প্রাণ খেকো প্রেতাত্মা। কি? হ্যাঁ ইসু। আর আর ও এখন শুধু আমার থেকে মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সায়নদা, যদি তোমার কথা সত্যিও হয়, তাহলে এতদিন ওর আত্মা তোমায় কিছু করেনি কেন? আমি শুধু বেঁচে আছি মানবের শরীরের জন্য। মানে, ঠিক বুঝলাম না। মানবের লাশ এখনো এখন এই বাড়িতেই আছে, দাহ করাও হয়নি। এটা কিভাবে সম্ভব? তুই তুই এক্ষুনি ওই লাশকে দাহ কর, নয়তো কোথাও একটা ফেলে দিয়ে আয়। আমি অনেক ট্রাই করেছি। ওই ওই লাশ এখানেই থাকবে। আমি আমি যতবার লাশের হাড়গুলোকে ফেলে আসার চেষ্টা করেছি, বাড়ি ফেরার পর সেগুলোকে আবার চোখের সামনে পেয়েছি। জানি না, তোমার যা ইচ্ছে তুমি করো। আমি শুধু আর কয়েকটা দিন কাটিয়ে নিই, তারপর চলে যাব। আমি চাই না তোর এই খারাপ কাজের ভাগিদার হতে। রাতগুলো আরো ভয়ঙ্কর হতে থাকে। খোলা জানালা, নিজে থেকে গ্যাস স্টোভ অন হওয়া। কিন্তু একদিন বাইরে যত জোরে বৃষ্টি হচ্ছিল, তার থেকে বেশি কাঁপছিল আমার বুকটা ভয়ে। কারণ একটা লম্বা ছায়া সায়নদার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। কে কে ওখানে? ওর চোখ ছিল রক্তরাঙা। ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিল। বোঝা যাচ্ছিল এই আত্মা শান্তি পায়নি। আমি ডিসাইড করলাম আমি চলে যাব। কিন্তু ওই রাত স্বপ্নে দেখলাম মানব আমাকে বলছে, আমি এখানেই আছি, তোমার চারপাশে। আমায় মুক্তি দাও।
দাও। আমি মুক্তি পেয়ে যাব। ভোরের দিকে আমার চোখ খোলে। চোখ খুলতেই আমার নিঃশ্বাস ভরে গেল। এটা কি? পায়ের ছাপ রক্তমাখা দেওয়ালের উপর। কিন্তু দেওয়ালের উপর কে হাঁটবে? এই পায়ের দাগ তো কিচেনেই শেষ। আমি ওই দেওয়ালে হাত দিতেই একটা হালকা আওয়াজ ভেসে এলো। ভেঙে ফেলো, জ্বালিয়ে দাও আমায়, ভাঙো, ভেঙে ফেলো এই দেওয়াল। ওই আওয়াজ যেন আমার মাথায় জেঁকে বসেছিল। আমি নিজের নিয়ন্ত্রণে থাকতেই পারছিলাম না। গার্ডেন থেকে একটা কুড়োল নিয়ে এসে দেওয়াল ভাঙতে শুরু করলাম। ইস্যু 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 না, থাম ইস্যু থাম। তুই তুই অনেক বড় সর্বনাশ করছিস রে ইস্যু। এটা কি? আর সেখানে পেয়ে গেলাম একটা বড় ব্যাগ, যেখানে ভরা ছিল মৃতদেহের হাড় দিয়ে। এটা এটা এ- এটা এটা মানবের, হ্যাঁ? এটা 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 মানব। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও ব্যাগটা। হ্যাঁ সায়নদা, এটা আমায় জ্বালাতেই হবে। মানব আমায় স্বপ্নে বলেছে যে যদি আমি এটা জ্বালিয়ে দিই তাহলে তোমায় মুক্তি দিয়ে দেবে। না 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 ঈশিতা, না। এটা এটা একটা এটা একটা ষড়যন্ত্র রে মানবের। আমি দেখলাম একটা ঝটকায় হাওয়া এসে সায়নদাকে ছুঁড়ে দেওয়ালের দিকে ঠেলে দিল। মাথায় চোট পাওয়ার কারণে সায়নদা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি ভাবলাম হয়তো এটা সঠিক সময় সায়নদাকে বাঁচানোর। আমি কিচেন থেকে অয়েল আর ম্যাচ বক্স নিয়ে ব্যাগে আগুন দিয়ে দিলাম। তখনই জানলা ভাঙল। একটা বিশাল আকার ছায়া ফ্ল্যাটের মধ্যে ঢুকে এলো। এটা মানব ছিল। সায়ন বন্ধু, বন্ধুত্বের এই খেলায় আমি ব্যর্থ, কিন্তু প্রতিশোধ না নিলে আমি হেরে যাব। থ্যাংক ইউ ঈশিতা, তুমি আমার বদলা নিতে সাহায্য করলে। সায়নদা শুয়ে পড়ল আর তার গলার হার জোর করে ভাঙল।
একটা জোরে চিৎকার করে উঠল সায়নদা। আমার সামনে সায়নদার মাথা খুলে পড়ল শরীর থেকে, যেন তার স্পাইনাল কর্ডটাই আর নেই। ফ্ল্যাট নাম্বার 91B, কসবা রোড। এখন বন্ধ, ঠান্ডা। এখন সেখানে আর সায়নদা থাকে না, আমি থাকি। আর এখন আমার একটা নতুন বয়ফ্রেন্ড আছে, মানব।